আর মেয়ে বসে দোল খাচ্ছে দোলনা এখানে। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আজকে কি কি এখন এরপরে কি? আচ্ছা, এরপরে একটু বিচে যাব, যদিও ঘুমিয়ে পড়ে তাহলে মা বাবার কাছে রেখে যাবো। ওই নিয়েই যাবো, কারণ সন্ধ্যাবেলা ওখান থেকে বেরোনোর থেকে দিনের বেলা নিয়ে বেরোনোটা safe। এখন একটু রোদ আছে তো এই সময়টা ঠান্ডাটাও কম আছে, তো এই জন্য এখন বেরোনোটা আমার মনে হয় সুবিধে বেশি। দীঘাতে এটা আমরা একতলা ফ্লোরে আছি কিনা বলে জানি না, রাত্রে এই যে ফ্লোরটা আমাদের। আমি দেখিয়েছি কালকে সবাই। আচ্ছা, বাবা আর বাপি কাকু বাজার করে চলে এসছে, অনেক মাছ। কি কি বাজার হলো তাহলে আজকে? চিংড়ি, পমফ্রেট, আমুদি। বাহ, অনেক রকম মাছ হয়েছে তো। হ্যাঁ, আর এই ডাল টাল তো হবেই। আচ্ছা, তার সঙ্গে ঠিক আছে। একটা কিছু আলু ভাজা টাজা হবে হয়তো। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে ট্রিপ ডে 2। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো একটু বিচে। তো বিচে গিয়ে ওখানে একটুখানি নানা রকম একটু মাছ ভাজা এগুলো একটু খাওয়া দাওয়া করবো। আমি যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের একদম হলিডে হোমের ঠিক ব্যাক সাইডটা। এইখানটা দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ছিলাম, যে এত সুন্দর পাখির আওয়াজ, এত দারুণ লাগছে। মনে হচ্ছে না যে আমি কোনো দীঘাতে ঘুরতে এসেছি, মনে হচ্ছে কোনো ফরেস্ট এরিয়াতে, যেরকম লাটাগুড়ি, গরুমারা ফরেস্ট, এই জায়গাগুলোতে মনে হচ্ছে ঘুরতে এসেছি। তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি, জানি না ভিডিওতে কতটা বুঝতে পারবে। জায়গাটা নানা রকম পাখির ডাক, নানা রকম সুন্দর আওয়াজ, আর ভোরবেলাটা তো আরোই সুন্দর লাগছিলো। আমি একবার এসেছিলাম, খুব দারুণ জায়গা। এই হলিডে হোমটা তো সত্যিই মানে সব কিছু দেখতে যতটা নিট অ্যান্ড ক্লিন, সব কিছুটা খুব সুন্দর। বেরিয়ে গেছি তো এখন রাস্তায় রয়েছি, বিচের দিকে যাচ্ছি। বান্টি আর শুভ অলরেডি বেরিয়ে হাঁটা দিয়েছে, কারণ আমাদের একটু বেরোতে দেরি হচ্ছিল, কারণ মেয়েকে একদম খাইয়ে ঘুম পাড়িয়ে বেরোলাম। ওকে নিয়েই বেরোবো ভেবেছিলাম, রেডি করেও রেখেছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে এখন ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে তো, দিনের বেলাটা আবার রোদ। কালকে সারাদিন ওর একটু জার্নি হয়েছে, বিকেলবেলাও আবার বিচে গেছিলো একটুখানি, তাই আর নিয়ে বেরোলাম না, মা বাবার কাছে রেখে এসেছি। মা বাবা সকালবেলা বিচে গেছিলো, বাজার টাজার করে নিয়ে এসছে। তা এখন ওরা আর বেরোবে না, আমরা এখন বেরোলাম। প্রায় মানে এখন 1:30 বেজেই গেছে। আমরা স্নান করব না বিচে, তো একটু যাই, বসবো। তো চলো দেখাই। এখন আমরা যাব হচ্ছে ওল্ড দীঘার বিচেই, আমরা ওল্ড দীঘাতেই যেহেতু আছি, ওল্ড দীঘারই পিছনে যে ব্যাক সাইডের বিচটা, ওইটাতেই যাব। ওদিকে বাড়িতে রান্না হচ্ছে আজকে চিংড়ির মালাইকারি, তার সঙ্গে রয়েছে পমফ্রেট ফ্রাই, আমুদি মাছ, গিয়ে সেগুলো খাওয়া হবে। এই যে ওরা চা খাচ্ছে এখানে বসে। আরে ওকে একদম খাইয়ে ঘুম পাড়িয়ে আসলাম, না হলে আবার বাবা ফোন করতো। হ্যাঁ, আরো সব বোঝে, তাকিয়েছিল। হ্যাঁ, একটু চা খেলেই হয়, একটু চা খেয়ে নি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ফরেনার বিচ। এটা সো কল্ড ফরেনার বিচ, এখানে কোনো ফরেনারের নামো নিশানা নেই। ফরেনার আছে, আমরা কি আমাদেরকে দেখে ফরেনার মনে এই যে এই যে হাইলাইট থেকে আমরা যাবো। হ্যাঁ আমরা বাবা, দুজনে আবার টুইনিং করেছে, শুভ আর শৌরিক। আজকে তো বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে, আমরা কি যে খাবো ক্র্যাব ট্যাব কিছু? সব খেতে হবে, কোনো কিছু ছাড়লে হবে না। বাড়ি খাবার তো খাবোই। লাল লাল ঝাল ঝাল কষা কষা কি ক্র্যাব? আরে ক্র্যাব খেতে হবে, চিংড়ি মাছও করে দেয়, পমফ্রেট মাছও ভেজে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই হবে। খুব দারুণ করেছে এই জায়গাটা, এরকম পুরো বসার জায়গা করে দিয়েছে জায়গাটা। ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। এসে বসা যায় কিন্তু না? এখানটায় তুই যে কোনো সময় এসে বসতে পারবে মানুষ, এখানে কোনো রেস্ট্রিকশনস কিছু নেই। ছিল স্লোপিং। এমনকি স্টোনগুলো ফেলা ছিল পুরোটাই, যে স্টোন পড়ে আছে পুরোটা এরকম স্টোন করা ফেলেছিল। প্রিপারেশন চলছে, গ্রুপ ফটো তোলা হবে। স্ট্যান্ড ফ্যান্ড রেখে, হ্যাঁ স্ট্যান্ড রেখে তোলা হচ্ছে। এই আমার একটা ছবি তোলো, কি ছবি তুলতে হবে তো আমাকে। তুলছি হয়ে যাচ্ছে। এখনো অবধি আমরা বিচে ক্র্যাব খেতে যেতে পারিনি, ফটো সেশন আর শেষ হচ্ছে না। দুজনে টুইনিং ড্রেস পরে এসছে একসাথে, একই জামা। এটা থাইল্যান্ড থেকে বান্টি আর শুভ সৌরিকের জন্মদিনে গিফট হিসাবে নিয়ে এসেছিল। দুজনে ড্রেস দিয়ে বসে পড়েছে, আর এদিকে আমাদের ডিরেকশন দিচ্ছে ডিরেক্টর। এই যে ফটো তোলা হচ্ছে, সৌরিক এখানেই জব্দ, এখানেই একদম ঠিক, নাহলে একদম ছবি তুলতে ভিডিও করতে চায় না। একদম ঠিক হয়েছে, জব্দ পুরো। এটা কি মাছ কি কি আছে? ভেটকি খাবো না, ক্র্যাবই খাই তাহলে। টুনা খাবে?
টুনা মাছ ভালো হবে নাকি জানি না। খাবেন দিদি, খাওয়ার পরে পয়সা ফেরত দিয়ে দেবেন। একবার যদি এই মাছটা খাবেন, একবার একটা মাছ ভেজে দিচ্ছি, যা খাবেন না আমাদের ফেভারিট হচ্ছে কাঁকড়া। ক্র্যাব দাও। হ্যাঁ, এই তিনটের মধ্যে আমাকে তুমি অপশনে ভালো এটা ভালো কি piece বলছে, বার করে টুনা দেখাও। এই ভেটকিটা খানা, এইটা খানা। না ভেটকি না। ক্র্যাব কত করে? ক্র্যাব নেই? বড়টা বলছে 120, হ্যাঁ, আর ছোটগুলো বলছে যে চারটে 200 টাকা। ছোটগুলো চারটে। অনেক জায়গাতে খেয়েছেন, আমাদের রান্নাটা একবার খেয়ে যান। যদি খারাপ হয় পয়সা দেবে না, যা খাবে ফ্রি। ফ্রি কথা দিলাম, পুরো ফ্রি। না কথা দিলাম। দাদা রান্না করেছে এই যে দাদা এখানে আসলে। দাদা তোমার নামটা একটু বলে দাও তো। আমরা ভাইদা। আর তোমরা কতক্ষণ এখানে থাকো? আমরা সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি থাকি। একদম রোজ থাকো 7 দিন তো? ঠিক আছে। আর যে আসবে দাদার কাছে আসবে, দাদার এখানে সব রকমই সব কিছুই অ্যাভেলেবেল আছে, সব রকম মাছ বলবেন। একদম এখানে। আর দাদার কাছে পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে ফোন পেতে সব কিছুতে দিতে পারবে, কোনো অসুবিধে নেই। আর অনেক রকম মাছ তো তোমাদের দেখালামই, প্রচুর রকম মাছ আছে, অনেক রান্না যা বলবে দাদা রান্না করে দেবে। আমরা এখন বসে আছি আর এখানে গরম গরম চিংড়ি কষা আর ক্র্যাব কষা দিয়ে গেছে। আমরা এখন এটা খাবো। আর সমুদ্রের ধারে এসে এই কাঁকড়া চিংড়ি পমফ্রেট এগুলো তো না খেলে না মনে হয়। পমফ্রেটটা বাড়িতে হয়েছে, নাহলে পমফ্রেট একটা করে ফ্রাই খেতাম। বেশ দারুণ হ্যাঁ। লাগছে, পরিবেশটা এখানটা খুব সুন্দর। এখন এখানে এসে মনে হচ্ছে যে ও নিয়ে আসলেই হতো মামা, ওকে খুব একটা হাওয়া নেই। না হাওয়া নেই, বোঝা যায় না, কালকে নিয়ে আসবে। হ্যাঁ, আমরা আগামীকাল দিনটা আছি, কালকে দেখেই নিয়ে আসবো। ওর প্রথম সমুদ্র দেখা। এটা হচ্ছে স্পিড বোট ছাড়ে, এখানে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, যেন ফ্ল্যাগ রয়েছে, এখান থেকে স্পিড বোট ছাড়ে। ওরা যাওয়ার প্ল্যান করছে, আমি একদম নেই, আমি ভীষণ জলে ভয় পাই। তুই যাবি কি? না না পাগল নেই বাবা, যথেষ্ট ঠিক আছে, এখানে দাঁড়িয়ে দেখছি লোকেরা আমি যা খেয়েছিলাম ক্র্যাব আর চিংড়ি সব বমি হয়ে বেরিয়ে যাবে যদি আমি যাই। তোরা ঘুরে আয়, তোদের সদ্য ঘুরে এসছিস ওখান থেকে। না তোরা যা বাবা, তোরা সদ্য নিয়েই যাবো, গেলে 4 জন। পুরো ক্র্যাব আর চিংড়ি পুরো স্পাইসি ঝোল বেরিয়ে যাবে। 1% 200 যাবে একটা। ওয়েট করতে হবে, একসাথে 6-8 জন নালে হবে না। তাও মোটামুটি কি 8 ঘন্টা? এই যে সবাই যাচ্ছে এখন। আরেকজনদের রিলস হচ্ছে, আমাদেরটা হচ্ছিল, ওরা করে দিয়েছে ভিডিও। এখন এদের দুজনের রিলস হচ্ছে, সৌরি করে দিচ্ছে ভিডিও। হাত ধরে ঘোর। চলে আয়, নামতে হবে না, ব্যাস গেল, পুরো জামা ফামা যাবে। টাইমে আমরা এসছি, পুরো সানসেট দেখেই ফিরবো। দেখো কি সুন্দর লাগছে সানসেটটা। তার মধ্যে একটু জলে পা ভেজানোর জন্য আমরা নেমেছি, পুরো প্রচন্ড ঠান্ডা জল, পুরো পা কনকনে কেঁপে যাচ্ছে। ওরা সমুদ্রে শিকিরে এবার চান টান করতে যাবি নাকি সমুদ্রে? করবো না, একটু পা ভিজিয়ে দেখছি প্রচন্ড জলটা ঠান্ডা আছে, কারণ প্রায় 4টে বেজে গেছে তো, জলটা ওই জন্য ঠান্ডা হয়ে গেছে আর একটু। 1 বছর মধ্যে সত্যিই ঘুরতে আসা। আর- বাঙালির সেই দীঘা পুরী দার্জিলিং থেকে আমরা বেরোতে পারছি না। না কাছাকাছি এটাই সুবিধে। হ্যাঁ, আর বাচ্চা অতদিন ছোট থাকে, এই টুকটাক এইগুলোই ঠিক আছে, তাও কি মা বাবাকে সঙ্গে নিয়ে এসছে বলে তাই, না হলে সম্ভব নয় এত ছোট বাচ্চাকে নিয়ে। এখানে অনেক বাচ্চাকে দেখছি এসছে, অনেক বাচ্চাদের এসছে, কিন্তু যাই হোক সবাই মোটামুটি 1 বছর, মোটামুটি বড় একটু। না হলে নিয়ে আসাটা সত্যি খুব অসুবিধে। সন্ধে হয়ে গেছে, এখানে বসে বসে আমাদের এখনো লাঞ্চ হয়নি। এদিকে বাড়িতে মা লাঞ্চ রেডি করে বসে আছে, মাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এবারে যাচ্ছি, গিয়ে লাঞ্চ করব। তো বিল এখানে পেমেন্ট হচ্ছে, এবার আমরা বাড়ির দিকে যাব। বেলা হয়ে গেছে, এবার লাঞ্চ করতে বসবো আমরা। ভাত দিয়ে দিয়েছি সবাইকে, আলু ভাজা রয়েছে, মাছ ভাজা রয়েছে, আমুদের ফ্রাই, তার সঙ্গে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আচ্ছা। আর পমফ্রেট ফ্রাই রয়েছে, কিন্তু এখন না, ওটা রাত্রে খাওয়া হবে। তো সবকিছুই রান্না করেছে আজকে মা, সকাল থেকে রান্না বান্না চলেছে। আমরা কিছুক্ষণ আগে বিচ থেকে ফিরলাম, এখন আমরা খেতে বসি। ডিনারের মেনু হচ্ছে দেশি চিকেন কষা। আজকেও কিন্তু রান্না করছে রাত্রিবেলা শুভ, আর আজকে হেল্পারে আছে সৌরি। কালকে সৌরিক মাটনটা বানিয়েছিল, দারুণ বানিয়েছিল। হ্যাঁ। ওর খাটাখাটনি গেছে, আজকে বললাম আজকে আমি তুই একটু রেস্ট নে, একটু আমাকে হেল্প করে দে, মাঝখান তাহলেই থেকে হবে। দুজন, আমরা 2 বোন কিন্তু কোনো কাজ করছি না। ঠিক আছে, খাওয়াটাও তো একটা কাজের মধ্যেই ঠিক আছে, ওটা সবাই যদি কাজ করে, সবাই যদি রান্না করে খাবে কি? বিশাল বড় কথা, বিশাল বড় ব্যাপার হয়ে গেল। এখন কষানো হচ্ছে, রাত্রিবেলা আমরা রুটি আর ভাত দিয়ে খাবো।
তার সাথে এখন আমাদের স্টার্টারে রয়েছে হলো পমফ্রেট রাভা ফ্রাই, আমুদি মাছ, আর তার সঙ্গে কাতলা মাছ ভাজা, স্যালাড। কেক কাটিং হচ্ছে, হ্যাপি 4 মান্থ। গিনি না কেটে মাম্মামি কেটে দিচ্ছে কেকটা। তারপর কাটবে। মিনি কাটবে তো, এই তো মাম্মামি কেটে দিচ্ছে, মাম্মামি কেক কাটছে। হ্যাঁ, এটা কি হচ্ছে? ই বাবা, মা বাবা খেয়ে দিয়ে শুতে চলে গেছে, এদের পাগলামি শুরু হয়ে গেছে। ই বাবা, ইস, কুকু, 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 কুকু। মাঝরাতে এখন গিনির বাবা আর গিনির মেশোর নাচ শুরু হয়েছে। একটু আগে মেয়ে ঘুমাচ্ছিল না, বাবা নেচে দেখাচ্ছিল, এখন মেশো আর বাবা দুজনে মিলে নাচ শুরু করেছে। কি অবস্থা! আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্টে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে। এইভাবেই আমরা আজকে গুড নাইট করছি তোমাদের। সি ইউ, বাই বাই, টেক কেয়ার।